সবাইকে স্বাগতম আমাদের আজকের নতুন একটি ভিডিওতে। আজ আমি মূলত ফার্স্ট এইড বা প্রাথমিক চিকিৎসার উপরে কিছু বেসিক ধারণা নিয়ে এসেছি। আসলে প্রতিটি ব্যক্তির যদি বাড়িতে থাকেন, অফিসে থাকেন, গাড়িতে থাকেন বা তার কর্মস্থলে যেখানে থাকেন না কেন, প্রতিটি ব্যক্তির অবশ্যই একান্তভাবে এই বিষয়গুলো জেনে রাখা এবং এই সাপোর্টগুলো তার হাতের কাছে রাখা একান্ত প্রয়োজন। কেননা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার জন্য যদি আপনি এই বিষয়টি না জেনে থাকেন, সামান্য কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার জন্য আপনাকে ছুটতে হবে ডাক্তারের কাছে এবং ডাক্তার কাছে গিয়েও যদি আপনি তাৎক্ষণিক চিকিৎসা না পান, আপনার বড় ধরনের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ বন্ধুরা, প্রথমেই আমি আপনাদের কাছে নিয়ে আসছি অ্যাক্সেসুয়াল হ্যান্ড রাফ। অ্যাক্সেসুয়াল হ্যান্ড রাফ মূলত হ্যান্ড ওয়াশ করার জন্য, জীবাণুমুক্ত করার জন্যই এটি আমাদের ব্যবহার করা হয়। যেটি ব্যবহার করানো অবশ্যই আপনাদেরকে শিখিয়ে দিয়েছে। দেন সেকেন্ড আমি যেটাকে রাখার পরামর্শ করছি সেটা হচ্ছে ভায়োডিন 10%। ভায়োডিন 10% মূলত ক্ষত স্থান বা কাটা স্থানের সঠিকভাবে ওয়াশ করার জন্য, জীবাণুমুক্ত করার জন্য ব্যবহার করা হয়। আর 1% আছে, এটি হচ্ছে মাউথ ওয়াশ করার জন্য। তো 1% এবং 10% দু কাজে ব্যবহার করা হয়, এটা আপনারা জেনে নেবেন এবং সেই অনুযায়ী ব্যবহার করবেন। ওকে, দেন পরবর্তীতে আমি আপনাদেরকে যেটি সাজেস্ট করবো সেটা হচ্ছে লেবানন পাউডার। মূলত ক্ষতস্থান দ্রুত শুকানো কাজে এই পাউডারটি ব্যবহার করা হয়। এটির বহুল ব্যবহার রয়েছে, আপনারা বাসা বাড়িতে রাখতে পারেন। আমাদের এবার রয়েছে নসেল ড্রপ। নসেল ড্রপ মূলত ছোটো বড়ো সবার জন্য, যাদের অতিরিক্ত সর্দির জন্য অথবা পলিপাসের জন্য নাক এঁটে যায়, শ্বাস করতে কষ্ট হয়, তাদের জন্য নসেল ড্রপ। ওকে, পরবর্তীতে রয়েছে বার্ন ক্রিম। এই বার্ন ক্রিম বিভিন্ন নামে রয়েছে, এটা যদিও সিলভার জাইন। আর এই বার্ন ক্রিমটি ছোটো বড়ো সবার জন্য, যদি কোথাও পুড়ে যায় সে স্থানে অবশ্যই ব্যবহার করতে পারেন, রাখাটা একান্ত আবশ্যক। পরবর্তীতে আমি আরেকটি বেটনোবেট টাইপের আরেকটি মলম দেখাচ্ছি। এই মলমটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফাঙ্গাসেস জাতীয়। যদি কারো কোথাও চুলকানি, খোসপাসরা বা ফাঙ্গাসের জাতীয় কোনো প্রবলেম দেখা দেয়, সেই ক্ষেত্রে অবশ্যই এটি ব্যবহার করতে পারবেন, কারণ এটি ঘরে রাখা একান্ত আবশ্যক। ছোটোদের খোসপাসরা, চুলকানি বিভিন্ন কাজে এটি ব্যবহার করা যেতে পারে। রাইট, পরবর্তী রয়েছে কটনুল। কটনুল মূলত ভায়োডিন বা হেক্সিসোল এ জাতীয় কোনো জিনিস যখন আপনি আপনার ক্ষতস্থানে ওয়াশ করবেন, তখন কটনুলের সাথে ভায়োডিন মিক্সড করা বা কটনুলকে ভায়োডিনের সাথে ভিজিয়ে আপনার ক্ষতস্থান ওয়াশ করার কাজে ব্যবহার করা হয়। সুতরাং কটনুলেরও প্রয়োজন রয়েছে আপনার বাসা বাড়িতে পার্সোনাল ব্যবহার করার জন্য। দেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ একটি জিনিস আপনাদের সামনে নিয়ে এসেছি, সেটা হচ্ছে সার্জিক্যাল গজ প্যাড। রাইট, সব গজ প্যাড কিন্তু অবশ্যই সমান কার্যকারিতা নয়। সার্জিক্যাল গজ প্যাড মূলত হচ্ছে জীবাণুনাশক একটি গজ প্যাড, যেটি হচ্ছে আপনার ক্ষতস্থানকে ঢেকে রাখার জন্য এবং ক্ষতস্থানে ভায়োডিন মিক্সড করে ওখানে ওই জীবাণুমুক্ত যে গজ প্যাডটি আছে সেটি দেওয়ার পরেই রোলার ব্যান্ডেজ দিয়ে ব্যান্ডেজ করে রাখতে হবে। এটি সেই রোলার ব্যান্ডেজ। তো এই রোলার ব্যান্ডেজ দিয়ে আপনাকে ওই সার্জিক্যাল গজ প্যাড দিয়ে দেওয়ার পর এই রোলার ব্যান্ডেজ দিয়ে আপনাকে রোলিং করে বেঁধে রাখা যেতে পারে। ওকে, দেন পরবর্তীতে দেখতে পাচ্ছেন দুটি সিজার বা শোন বলে অনেকে, এগুলো আপনার পার্সোনালিটি, রাখলে রাখতেও পারেন, না রাখলে নাও রাখতে পারেন। আমি এটা রাখার সাজেস্ট করছি না, সেটা আপনাদের একান্ত পার্সোনালিটি। ওকে, দেন পরবর্তী। রাইট বন্ধুরা, এবার আমি আপনাদের সামনে নিয়ে আসছি থার্মোমিটার। থার্মোমিটার বহুল ব্যবহৃত এবং আলোচিত একটি বিষয়। আপনার বাচ্চা হোক আর আপনি হোক, আপনার শরীরের তাপমাত্রা কতটুকু বেড়েছে এবং সেই অনুযায়ী চিকিৎসা নেওয়া। ওভারঅল একটি থার্মোমিটার একটি বাসা বাড়িতে থাকা একান্ত আবশ্যক। আপনার বাচ্চার জ্বর হয়েছে কি না বা শরীরের টেম্পারেচার বেড়ে গেছে কি না, এটা জানার জন্য থার্মোমিটার বহুল ব্যবহৃত, অবশ্যই প্রয়োজন। দেন অতি গুরুত্বপূর্ণ দ্বিতীয় যে জিনিসটি সেটি হচ্ছে বিপি। রাইট, ব্লাড প্রেশার মাপার জন্য অবশ্যই এই জিনিসটা আপনার বাসা বাড়িতে রাখা একান্ত আবশ্যক। ওকে, কারণ আপনার এখন এমন কোনো ব্যক্তি নেই যার শরীরে উচ্চ রক্তচাপ বা নিম্ন রক্তচাপ নেই। আপনার শরীরে রক্তচাপ উচ্চ কি নিম্ন সেই বিষয়টা জানার জন্য অবশ্যই বিপিকে রাখা প্রয়োজন। এই বিপি দিয়ে যদি আপনি আপনার শরীরের তাপমাত্রা নিরূপণ করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি আপনার প্রাথমিক যে ঘরোয়া চিকিৎসা আছে সেই চিকিৎসাটা নিতে সুবিধা হবে। তাহলে আপনাকে সামান্য ভুলের জন্য বড় ধরনের কোনো বিপদে পড়তে হবে না।
অবশ্যই আপনারা এই জিনিসটি ঘরে রাখতে পারেন এবং এর ব্যবহার আমি পরবর্তী একটি ভিডিওতে দেখিয়ে দেব। আর তাছাড়া ব্যবহার আপনারা যে কেউ এর সঠিক ব্যবহার ইউটিউব দেখেও শিখে নিতে পারবেন। তো আমি সাজেস্ট করব বিপি এবং থার্মোমিটার দুটি জিনিস অবশ্যই প্রত্যেকটা ফ্যামিলিতে রাখার জন্য বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তো ধন্যবাদ বন্ধুরা সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য। আর পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভালো থাকবেন, ততক্ষণে সুস্থ থাকবেন যে যেখানে আছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।